আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, খুবই সিক্রেট একটি আমল নিয়ে আজকের এই ভিডিওতে আমি হাজির হয়েছি। আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনার স্বামী আপনার কথা শোনে না। শুধুমাত্র একটি আয়াতের অংশ আপনি তেলাওয়াত করে আপনার স্বামীর ছবিতে ফুঁক দিবেন, আপনার ভালোবাসার মানুষের ছবিতে আপনি ফুঁক দিবেন, আপনার স্ত্রীর ছবিতে আপনি ফুঁক দিবেন। ফু দিতে দেরি হবে, ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করতে দেরি হবে না, আপনার কাছে আসতে দেরি হবে না, আপনার কথা শুনতে দেরি হবে না। তাই আপনি যদি চান যে আপনার স্বামী আপনার কথা অনুযায়ী চলুক, আপনার স্ত্রী আপনার কথা অনুযায়ী চলুক, আপনার মনের মানুষ আপনার কাছে আসুক, আপনি যদি এইটা চান তাহলে এই আমলটি করুন। আমলটি কিভাবে করবেন, কখন করবেন, আমি সব কিছুই এই ভিডিওতে আলোচনা করছি। তাই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখার অনুরোধ করছি। এবং আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমাদের অনেকের সংসারে অশান্তি লেগেই আছে। অনেক বোনের সন্তান আছে, স্বামী খোঁজ নেয় না। অনেক ভাইয়ের স্ত্রী খোঁজ নেয় না, দূরে চলে গেছে, কোনো ধরনের যোগাযোগ রাখে না, ফোন করলে রিসিভ করে না, কাছে আসে না। কত ধরনের নানান ধরনের সমস্যা। আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এই আমলটি করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের মানুষকে, আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে আপনার বাধ্য করে দেবে। তো এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পুত ও পবিত্র হতে হবে। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্রতাকে ভালোবাসেন। এজন্য আপনি অজু করে নেবেন। অজু করে নির্জন একটি স্থানে গিয়ে আপনি বসবেন। এটার জন্য আপনার কোনো সময় নির্ধারিত নেই যে রাত্রে করতে হবে, দিনে করতে হবে, এরকম কিছু না। আপনি যে কোনো সময় করতে পারেন, পুত পবিত্র অবস্থায় নির্জনে, যেখানে গেলে এই আমল করার সময় আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, আপনাকে কেউ ডাকবে না। এইরকম একটা জায়গা নির্বাচন করে আপনি পবিত্র অবস্থায় কিবলার দিকে মুখ করে 7 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার পাঠ করবেন। 7 বার ইস্তিগফার পাঠ করার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা 7 বার পাঠ করবেন। তাহলে 7 বার আর 7 বার মোট 14 বার। এটা হয়ে গেলে এবার দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাকে দরুদে ইব্রাহিম বলে। এই দরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যদি এই দরুদটি আপনার মুখস্থে না থাকে, তাহলে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা 7 বার পাঠ করবেন। তাহলে 7 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 7 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা এইটি পাঠ করবেন। এরপরে 7 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনি বিসমিল্লাহ সহকারে যাকে আপনি বসে আনতে চাচ্ছেন, যাকে আপনার কথা অনুযায়ী চালাতে চাচ্ছেন, যে ভালোবাসার মানুষ আপনার থেকে দূরে চলে গেছে, যাকে আপনি কাছে আনতে চাচ্ছেন, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার মনের মানুষ, আপনার সন্তান, আপনার পিতামাতা, আপনি যাকে ইচ্ছা তাকে মনে মনে কল্পনা করুন। অথবা আপনার কাছে যদি ছবি থাকে, আপনি সেই ছবির দিকে দৃষ্টিপাত করুন। ছবিটা ফটো হতে পারে অথবা আপনার মোবাইলে স্ক্রিনে থাকতে পারে। যে কোনো জায়গায় যদি ছবি থাকে, ওই ছবির দিকে তাকিয়ে এই আয়াতটি একবার পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই যে পাঠ করলেন, এরপরে বুকে হাত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলুন, হে আল্লাহ, আমার স্ত্রী আমার খোঁজ নেয় না। হে আল্লাহ, আমার স্বামী আমার সাথে কথা বলে না, সে অনেক দূরে চলে গেছে, আগের মতো আমার সাথে আর মহব্বত রাখে না, আমার স্ত্রী আমাকে মহব্বত করে না। হে আল্লাহ, আমার সন্তানের খোঁজ খবর রাখে না, তুমি আমার ব্যাপারে তার অন্তরে ভালোবাসা তৈরি করে দাও, আমার সন্তানের ভালোবাসা তার অন্তরে পয়দা করে দাও। হে আল্লাহ, আমাদের সম্পর্কটা তুমি আগের মতো করে দাও। হে আল্লাহ, তুমি আমার স্ত্রীকে আমার আগের মতো ভালোবাসতে পারে সেই তৌফিক দান করো। যখন আপনি এই দোয়াটি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া সাথে সাথে কবুল করে নেবেন। আপনি দেখবেন যে সেই ব্যক্তি আপনাকে সাথে সাথে ফোন দিয়েছে,
অথবা আপনাকে মহব্বত করেছে। এবং এই আমলটি আপনি 7 দিন করে দেখুন, দেখবেন যে এই 7 দিনের মধ্যেই আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা এই আমলটি করতে চাচ্ছেন কমেন্ট করে জানাবেন, আমি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে খাস করে দোয়া করব, আল্লাহ যেন আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।